মানবিকের শিক্ষার্থীরা, তোমাদের কি মনোবিজ্ঞান বা সাইকোলজিতে সমস্যা আছে? তোমরা কি পড়া ভুলে যাও বা পড়াগুলো অনেক বেশি কঠিন মনে হয়? তাহলে আজকের এই ভিডিওটা তোমরা দেখো। আশা করছি এই ভিডিও দেখার পরে সাইকোলজি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। কেননা আমি তোমাদের বলে দেব যেই 4টা স্টেপ অবলম্বন করলে তুমিও সাইকোলজিতে একদম প্রো হয়ে যাবে। আসলে এই 4টা স্টেপ কি কি? সবার আগে 1 নাম্বার হচ্ছে ডেফিনেশনগুলো মনে রাখা। মনোবিজ্ঞান এমন একটা সাব চ্যাপ্টার যেখানে ডেফিনেশন সংখ্যা সবচেয়ে বেশি। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। মনোবিজ্ঞানের সংজ্ঞা, শিক্ষণের সংজ্ঞা, এত সংজ্ঞা, প্রত্যেকটা জিনিস এক একটা করে সংজ্ঞা, প্রত্যেকটা চ্যাপ্টারের সংজ্ঞা। আরেকটা ব্যাপার হচ্ছে মনোবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একটা অন্যটা থেকে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। এই ক্ষেত্রে তোমার সংজ্ঞাটা খুব বেশি জানা জরুরি। আরেকটা হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি। যেমন শিক্ষণের কনসেপ্ট, তারপর পরীক্ষণের কনসেপ্ট, প্রত্যেকটার কনসেপ্ট তোমার আলাদা আলাদা করে শিখা লাগবে। তারপর বায়োলজি বেসড যেই চ্যাপ্টারগুলো আছে ওগুলো আলাদা করে শিখা লাগবে। এখন এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা দরকার, একটা হচ্ছে টিচার, ভালো একজন টিচার। তোমার কলেজের টিচার যদি খুব বেশি ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো তোমার আমার ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি তাদের বলছি যাদের কলেজে ভালো টিচার নাই বা কলেজে তোমরা কন্টিনিউ করো না বা কলেজের পড়া তোমরা বুঝো না, তোমাদের কি করণীয়? তোমাদের সিম্পলি যা করতে হবে, একজন টিচার রাখতে হবে। যদি তোমাদের টাকা পয়সা থাকে একটা হোম টিউটর রাখো। কিন্তু একটা সমস্যা আছে হোম টিউটরের ক্ষেত্রে, যে হোম টিউটর তোমাকে 24x7, যে তুমি এখন রাতে 2টা বাজে পড়তে বসছো, এই 2টা বাজে কিন্তু হোম টিউটর বাসায় থাকবে না। এখন এমন একটা জিনিস দরকার যে তোমাকে সব সময় হেল্প করবে। এটা সবচেয়ে ভালো কি অনলাইন কোর্স। অনলাইন কোর্স ভাই, অনলাইন কোর্স হচ্ছে বর্তমান যুগে একদম আশীর্বাদ স্বরূপ। তোমার ধরো রাত্রে 12টা বাজে তুমি পড়তে বসছো, তোমার পরীক্ষণের একটা টপিকে সমস্যা হয়েছে, তোমরা জাস্ট এইখানে আমাদের কোর্স আছে, আমাদের 26 আর 27-এর জন্য একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স আছে, এই কোর্সে আমরা সাইকোলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের সকল ক্লাস দিয়ে দিচ্ছি, থিওরি ক্লাস। তার পাশাপাশি আছে 225টিরও বেশি চ্যাপ্টারের দাগানো বই। অর্থাৎ তুমি প্রথম পত্রের প্রতিটা চ্যাপ্টার, দ্বিতীয় পত্রের প্রতিটা চ্যাপ্টারে দাগানো বই পাবা। খুব ইজিলি তুমি এখান থেকে পড়ে ফেলতে পারবা। তার পাশাপাশি আছে 120টারও বেশি এক্সাম, তারপর অ্যাডমিশন ক্লাস, সকল কিছু একটা কোর্সের মধ্যে, কিন্তু আলাদা আলাদা কোর্সে না। সুতরাং একটা কোর্স তুমি পারচেজ করলে, এখন কিন্তু আবার অফারও চলতেছে, অফারে যদি পারচেজ করো তাহলে অল্প কিছু টাকা পড়তেছে। ওই টাকায়, যে টাকা তোমার একটা পাঞ্জাবি কিনাও হবে না, এই টাকায় তোমার সাইকোলজি, বাংলা, ইংলিশ, আইসিটি সকল বিষয় মানবিকের কভার হয়ে যাচ্ছে। হোল কলেজ লাইফ একটা কি কোর্সে তোমার কভার হয়ে যাচ্ছে। এই যে যেখানে তুমি একটা টিচার পাচ্ছ, যে টিচার অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা, এই টিচার কি তোমাকে হেল্প করবে সব সময় যে কিভাবে প্রত্যেকটা টপিক আলাদা 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 করে পড়া লাগে। এর ফলে ইকোনমিক্সের যে তোমার সমস্যাগুলো থাকে, সমস্যাগুলো সলভ হয়ে যাবে। তারপরে তোমার কাজ কি, পয়েন্টগুলো মাথায় রাখা, পয়েন্টগুলো তুমি নোট করে রাখতে পারো। যেই সব টপিকগুলো খুবই কঠিন, বিশেষ করে হরমোনের যে চ্যাপ্টারটা আছে, এখানে তুমি পয়েন্ট আকারে লিখে রাখতে পারো। এর ফলে তোমার কি হবে, পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা সহজ হবে। কয়েকদিন পর পর যদি কেউ চোখ বোলাও, তোমার জিনিসটা মাথায় পার্মানেন্টলি থেকে যাবে। এই কারণে পয়েন্ট আকারে উত্তর করবা, পয়েন্ট আকারে নোট করে রাখবা। এর ফলে তোমার পরীক্ষার আগের দিন পেন খেতে হবে না, পরীক্ষায় তোমার রেজাল্ট অটোমেটিক ভালো হয়ে যাবে। ওকে, তারপরে আরেকটা বিষয় কি, তোমার বোর্ড কোশ্চেন সলভ করা লাগবে। বোর্ড কোশ্চেন থেকে 50% কিন্তু কমন পড়ে। সুতরাং তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ করো তাহলে 50% প্রস্তুতি তোমার অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু বোর্ড কোশ্চেন কিন্তু লাস্টের ধাপ। প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ক্লাস করতে হবে, কোর্সের ক্লাস করতে হবে। তারপরে হচ্ছে দাগানো বই, দাগানো বই পড়া লাগবে। এখানে কিন্তু আমরা এমসিকিউ আর সিকিউ দুইটাই দিছি। এখানে এমসিকিউ আর সিকিউ দুইটা পড়াই তোমার হয়ে যাবে, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই হয়ে যাবে। দাগানো বইয়ের পরে তুমি তারপরে কিসে যাবা জানো, তারপর হচ্ছে নিজের বই দাগায় পড়বা। নিজের বই তোমার যেই রাইটারের হোক না কেন, কোনো প্যারা নাই, নিজের বই। আমাদের ক্লাস করলে সকল রাইটারের ক্লাস পারবা। নিজের বইয়ের পরে তোমার যখন পড়া হয়ে গেছে দাগানো, এইবার যাবা 4 নম্বরে বোর্ড কোশ্চেন। এই হচ্ছে সমাধান। এইভাবে পড়লে তোমার সাইকোলজিতে কোনো সমস্যা থাকবে না। এখন পড়ার সময় যদি কোনো সমস্যা থাকে, যেগুলো আমাদের কোর্স করে তুমি বুঝতে পারতেছ না, তখন কি হবে, তখন সিম্পলি আমাদের একটা নক দিবা, আমরা তোমার সমস্যার সমাধান করে দেব। ওকে ভাইয়া, এই হচ্ছে আমাদের আজকে সাইকোলজি নিয়ে ভিডিও। আশা করছি এই ভিডিওর স্টেপগুলো ফলো করলে তোমরা অবশ্যই উপকৃত হবে। সাইকোলজি নিয়ে কোনো সমস্যাই থাকবে না। আর সমস্যা থাকলে তো সাজিদুর ভাইয়া আছেই। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখানেই থাকলো। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।